রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ক্যালকুলেশন ডিপার্টমেন্টের প্রথম মেরিট প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে ক্যালকুলেশন ডিপার্টমেন্ট, যেখানে বলা হয়েছে কলা, আইন ও বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট 2024-25 শিক্ষাবর্ষে উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ের পছন্দক্রম, মেধা স্কোর ও ভিত্তিতে তাদের রোল নম্বর পাশে উল্লেখিত বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলো। আগামী 16 জুন থেকে 18 জুনের মধ্যে সকাল 9টা থেকে 4টার ভিতরে খোলা থাকবে মধ্য নির্বাচিত প্রার্থীদের এ ইউনিটে চিফ কোঅর্ডিনেটর অফিসে কলা আর ডিন ও কমপ্লেক্স উপস্থিত হয়ে সাক্ষাৎকার সহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। দেন এখানে মূলত বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ফার্স্ট মেরিটে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে এ ইউনিট থেকে তাদের ভর্তি কার্যক্রম এবং সাক্ষাৎকারের 16 তারিখ শুরু হবে এবং 18 তারিখ শেষ হবে, যা অফিস খোলা থাকাকালীন অর্থাৎ 9টা থেকে 4টার ভিতরে অবশ্যই এই সময়ের ভিতরে সাক্ষাৎকার এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হতে পারলে এই ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য করা হবে। দেন এখানে যে সকল শিক্ষার্থী 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে না বা সাক্ষাৎকারে উপস্থিত হবে না, তাদেরকে কিন্তু চূড়ান্তভাবে এই ইউনিট থেকে যে সাবজেক্ট পেয়েছে সেটি কিন্তু বাতিল করে গণ্য করা হবে এবং পরবর্তীতে কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না। ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিভাগ ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে চাইলে তাকে অনলাইনে ভর্তি ওয়েবসাইট লগ ইন করে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করতে পারবে। দেন এখানে মূলত বলা হয়েছে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পরিবর্তন করতে চাও, তো মাইগ্রেশন পদ্ধতি কিন্তু বন্ধ করতে পারবে, সেটি কিন্তু ওয়েবসাইটে লগ ইন করে কিন্তু সেটি বন্ধ করতে পারবে। এবং মেধা স্কোর এবং সাবজেক্ট চয়েস ভিত্তিতে কিন্তু যদি পরবর্তীতে পরিবর্তন করা হয় সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ওয়েবসাইটে এই নোটিশটি কিন্তু আবার প্রকাশ করা হবে। বলা হয়েছে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আগামী 20 জুন তারিখে প্রকাশ করা হবে। দেন এখানে যারা ফার্স্ট মেরিটে ভর্তি হবে তাদের ভর্তি কার্যক্রমের পরে আসন খালি থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধার অনুক্রম অনুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20 জুন কিন্তু আবার প্রকাশ করা হবে। দেন ওয়েটিং লিস্ট থেকে অথবা মেরিট লিস্ট থেকে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে 20 জুন। এবং ভর্তি প্রক্রিয়ার তথ্যবলী বলা হয়েছে 16 জুন সকাল 9টা থেকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফর্মটি A4 সাইজে কাগজের 3 কপি প্রিন্ট নিয়ে স্বাক্ষর করে A4 সাইজের কপি খামে পরীক্ষার নাম এবং বিভাগের নাম, রোল নম্বর নিয়ে কলা অনুষদের অফিসে নোটিশ বোর্ডে প্রদত্ত ফরম্যাটের অনুযায়ী ইউনিট অফিসে কলা অনুষদে জমা দিতে হবে। দেন যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টস একটি A4 সাইজের খামের ভিতরে 3 কপি প্রিন্ট করে, অর্থাৎ তোমার রোল নম্বর এবং প্রার্থীর রোল নম্বর এবং বিভাগের নাম এবং তার নাম সেটি খামের উপরে লিখে সেটি ডিন অফিসে কলা অনুষদে জমা দিতে হবে। সেটি হচ্ছে যে 16 জুনে কিন্তু ভর্তি ফর্ম চালু হবে, 9টা থেকে সকাল 9টা থেকে চালু হবে। ওয়েব পেজে ভর্তি পদ্ধতি বাবদ প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে। টাকা যে ভর্তি ফিস যত টাকা, সেই ভর্তি ফি কিন্তু ওয়েব পেজে ঢুকে কিন্তু তোমাদের লগ ইন করে কিন্তু ভর্তি ফি জমা দিতে হবে। এবং ভর্তি ফি পদ্ধতি সকল তথ্য কিন্তু ওয়েবসাইটে লগ ইন করার পরে গাইডলাইন থেকে সকল তথ্য জানতে পারবে। দেন সাক্ষাৎকারে সনদপত্র ও সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মে 2 কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও মূল পরীক্ষার সনদপত্র, এইচএসসি ও এইচএসসির মূল মার্কশিট এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন জমা দিতে হবে। দেন সাক্ষাৎকারের দিন সন্দেহজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের কপি, ভর্তি ফর্ম যে ভর্তি ফিল আপ করছো সেটি 2 কপি নিয়ে যেতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি নিয়ে যেতে হবে।
এসএসসির মূল সনদপত্রে নিয়ে যেতে হবে, এসএসসি ও এইচএসসির মূল মার্কশিটে নিয়ে যেতে হবে এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটা জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার শুরুতেই নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। যে সকল কাগজপত্র ভর্তি প্রক্রিয়া বা সাক্ষাৎকারের দিন নিয়ে যেতে হবে, প্রথমত রয়েছে প্রবেশপত্র, দ্বিতীয়ত রয়েছে সাবজেক্ট চয়েস যে দিয়েছে সে ফর্মটি নিয়ে যেতে হবে, এসএসসি পরীক্ষার মেইন মার্কশিট যেটি রয়েছে এবং এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিট রয়েছে অর্থাৎ সনদপত্র রয়েছে এবং মূল মার্কশিট যেটা রয়েছে এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন যেটি রয়েছে এটি কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সাক্ষাৎকারের দিন। তো এই ছিল এ ইউনিটের ফার্স্ট মেরিটে ভর্তি কার্যক্রম কীভাবে হবে এবং সাক্ষাৎকারের সময়সূচি। দেন তোমাদের ফার্স্ট মেরিট কীভাবে প্রকাশ করা হয়েছে। প্রথমত যদি আমরা দেখি এমসিকিউ মার্কস ছিল তার 59.25 এবং এমসিকিউ মেরিট পজিশন থেকে 2272 থেকে ইংলিশ ডিপার্টমেন্টটি সে পেয়েছে। ইংলিশ ডিপার্টমেন্টটি সে মেরিট থেকে ক্যাটাগরি থেকে সে ইংলিশ ডিপার্টমেন্টটি পেয়েছে, যেটি পেয়েছে ইংলিশ রিটার্ন মেরিট পজিশন 63 থেকে। ইংলিশ সাবজেক্টটি পেয়েছে ইংলিশ রিটার্ন মেরিট পজিশন 63 থেকে এবং এমসিকিউ মেরিট লিস্ট থেকে পেয়েছে 2272। দেন আমরা যদি সোশ্যালজি দেখি, সোশ্যালজি সাবজেক্টটি কীভাবে পেয়েছে অথবা ল সাবজেক্টটি কীভাবে পেয়েছে। ল সাবজেক্টটি পেয়েছে এমসিকিউ থেকে পেয়েছে 76.75 এবং মেরিট লিস্টে রয়েছে 71, যিনি ল সাবজেক্টটি পেয়েছে মেরিট লিস্ট থেকে। দেন আমরা যদি গ্রাফিক ডিজাইনার এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনে কিন্তু চারুকলা রিটার্ন পরীক্ষা হয়েছে, যেখানে সে এমসিকিউতে পেয়েছিল 56 এবং মেরিট লিস্টে সে কম্বাইন্ড মেরিট লিস্টে রয়েছে 3373, যেখানে গ্রাফিক ডিজাইনটি সাবজেক্টটি পেয়েছে এবং রিটার্ন থেকে অর্থাৎ আর্টস ও প্র্যাকটিক্যাল থেকে সে পজিশনে রয়েছিল 6, তাকে গ্রাফিক ডিজাইনটি দেওয়া হয়েছে। তো এখানে আরবি সাবজেক্টটি কীভাবে দেওয়া হয়েছে, যিনি আরবি সাবজেক্টে সে এমসিকিউ থেকে পেয়েছিল 59.50 এবং কম্বাইন্ড মেরিট পেয়েছে, মেরিট লিস্টে রয়েছে 2249, যেখানে সে আরবি সাবজেক্টটি পেয়েছে এবং মেরিট লিস্টে কোটায় মেরিট লিস্ট থেকে তিনি কিন্তু এই আরবি সাবজেক্টটি পেয়েছে। তো এখানে কিন্তু সায়েন্স কোটা রয়েছে, আরবি কোটা রয়েছে, হিউম্যানিটিস কোটা রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু কোটা হিসেবে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে অনেক ক্ষেত্রে। তো এই ছিল ক্যালকুলেশন ডিপার্টমেন্টের ফার্স্ট মেরিট লিস্ট।